আকাশে উড়ছে সেনাবাহিনীর হেলিকপ্টার আর তিস্তা নদীর চরে সমর ট্যাঙ্কের দাপট চলল। সেই সাথে পাহাড়ি ওই তিস্তা নদী দিয়ে ছুটে চলল সেনাবাহিনীর গাড়ি। সদ্য প্রত্যক্ষ করা ভারত পাক রণকীর্তনের রেশ মানুষের মন থেকে এখনো বিলীন হয়ে যায়নি, কেননা ওখানেও ভারতের রণশক্তির দুর্দান্ত সফলতা লক্ষ্য করা গেছে। ঠিক তার দিন কয়েক পর হঠাৎ করে জলপাইগুড়ির তিস্তা নদীর চরে এ কিসের রণকাণ্ড সংক্রান্ত শক্তির মহড়া। কেউ কেউ আড়ালে আবডালে আলোচনা করছেন উত্তরবঙ্গে চিকেন স্নেককে সুরক্ষা দেওয়া এবং পূর্ব ভারতের রাজ্যগুলিকে সুরক্ষিত রাখা। কেননা বাংলাদেশের লালমনিরঘাটে চীন বিমানবন্দর বানানোর প্রচেষ্টায় রয়েছে ভারতকে বিপদের মুখে রাখতে। ইউনুসপন্থীরা সবসময় চাইছে ভারতকে বেকায়দায় ফেলতে, তাই শক্তিশালী চীনকে ভারতের বিপক্ষে ব্যবহার করবার জায়গা দিয়ে দিয়েছে বাংলাদেশ বলে বিস্তর আলোচনা হচ্ছে সর্বত্র। ফলে ভারত তো আর হাত পা গুটিয়ে সেজন্য বসে থাকতে পারে না, তাই নতুন জেনারেশনের শক্তিকে মহড়ার মাধ্যমে এক আধবার ঝালাই করে নেওয়া হচ্ছে। কেননা অনেক দিন ধরে চীন ভারতকে দেখে নেওয়ার সুযোগ খুঁজে বেড়াচ্ছে। চীনের সেই মতলব ভারতীয় সেনাদের ভেতরে পৌঁছে গেছে। ফলে এইসব অঞ্চলকে পাখির চোখের মতো নজরদারির মধ্যে রেখে শত্রুর মোকাবিলা করতে বদ্ধপরিকর ভারত। ফলে সেই নিরিখে 3 দিনের কঠিন মহড়া অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির তিস্তা নদীর চড়ায়। ওখানে দেখা যায় আকাশে উড়ছে সেনাদের হেলিকপ্টার আর তিস্তার চরে একের পর এক ছুটে যাচ্ছে রণসজ্জিত ট্যাঙ্ক। জায়গায় জায়গায় পজিশন নিয়ে সম্মুখ সমরে থাকার মতো রয়েছে ভারতীয় বীর দর্পিত সেনারা, আর তাদের সতর্ক নজর শত্রুর ঘাঁটিতে। সব মিলিয়ে টানটান উত্তেজনার মধ্যে যেন সব রকম ভাবে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী, যেন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বার অপেক্ষায়। সত্যি আচমকা দেখলে বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। অথচ গোটাটাই একটা মহড়ার অঙ্গ। তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে হওয়া ওই মহড়ার নাম তিস্তা প্রহার। 8 থেকে 10ই মে ওই মহড়া অনুষ্ঠিত হয়েছে। ওই মহড়ায় যোগ দিয়েছিল আর্টিলারি, আর্মার্ড কোর, মেকানাইজড ইনফ্যান্ট্রি, প্যারা স্পেশাল ফোর্সেস, আর্মি এভিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সিগন্যালস বিভাগ। এই মহড়ার বিশেষত্ব হলো সেনার হাতে আসা পরবর্তী প্রজন্ম বা নেক্সট জেনারেশন সরঞ্জামের কার্যকারিতার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়া এবং সমরাঙ্গনে আধুনিক প্রযুক্তির ব্যবহার। আসলে ভারতীয় সেনাবাহিনী যে আধুনিকতাকে গুরুত্ব দিয়ে আসছে সে কথাই প্রমাণ করে এ ধরনের মহড়ায়। আর এতে ভালোভাবেই সফল হয়েছে ভারতীয় সেনারা। বলাই যায় তিস্তা প্রহার ফের তুলে ধরল ভারতীয় সেনাদের রণক্ষেত্রের নিপুণতা, প্রযুক্তিগত উন্নতি এবং যে কোনো প্রাকৃতিক পরিবেশে সমরের ব্যাপারে প্রস্তুত হয়ে থাকার মতো দিকগুলি। আর ওই শক্তি প্রদর্শন মহড়া হয়েছে বাগড়াকোট অঞ্চলে তিস্তা নদীতে। জলকাদার ভেতর দিয়ে ট্যাঙ্ক ও সেনাদের গাড়িগুলি কিভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে সেসবও মহড়ায় প্রদর্শিত হয়। 3 দিনের মহড়ায় সেনার বিভিন্ন ইউনিট অংশ নিয়েছিল। আর ওই মহড়া সংক্রান্ত ব্যাপারে যতটা সম্ভব জানানোর ততটা জানিয়েছেন সেনাবাহিনীর গুয়াহাটির জনসংযোগ আধিকারিক মহেন্দ্র রাওয়াত। ওই মহড়ায় ড্রোনের ব্যবহার কিভাবে করতে হয় সেসবও দেখানো হয়। তবে তিস্তা প্রহার মহড়া শেষে সেনাবাহিনী স্টান কমান্ডের পক্ষ থেকে এক প্রেস বার্তায় দাবি করা হয়েছে যে কোনো সমর মোকাবিলায় ভারতীয় সেনা 100% প্রস্তুত। আসলে উত্তর পূর্ব ভারতকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করা মাত্র 17 কিলোমিটার চওড়া সরু অংশটি হলো চিকেন স্নেক। ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের সামরিক মহড়ার মধ্য দিয়ে ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকেও ভারত একটা বার্তা দিতে চেয়েছে।